আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ দেশের বিভিন্ন স্থানে মিশ্র আবহাওয়া বিরাজ করবে, কোথাও আবার প্রচণ্ড গরম, কোথাও আবার বৃষ্টি ও বজ্র বৃষ্টির সম্ভাবনা। তো আগামী 24 ঘন্টার মধ্যে কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে এ বিষয়ে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতেও ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ঢাকা বিভাগ। ঢাকা শহরে আজ সারাদিন আংশিক মেঘলা আকাশ, তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস, বিকালে হালকা বৃষ্টির সম্ভাবনা। নারায়ণগঞ্জ জেলায় গরম ও আর্দ্রতার মাত্রা বেশি, বিকালে অস্থায়ী দমকা হওয়ার সম্ভাবনা। গাজীপুর জেলায় দিনভর গরম, বিকালের দিকে সামান্য বৃষ্টির সম্ভাবনা। টাঙ্গাইল এই অঞ্চলে প্রচণ্ড গরম, বজ্রসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকালের পর। কিশোরগঞ্জ জেলা ও ময়মনসিংহ বিকালে অস্থায়ী দমকা হওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম শহরে সকাল থেকে মেঘলা আকাশ, দুপুর পর মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। কক্সবাজারে দুপুরের পর থেকে ভারী বর্ষণ হতে পারে, সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এসব অঞ্চলে পাহাড়ি এলাকার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি পাহাড়ি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাহাড় ধসের ঝুঁকি থেকে সতর্কতা। ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী এসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সন্ধ্যার দিকে। রাজশাহী বিভাগ। রাজশাহী শহরে দিনভর তীব্র গরম থাকবে, তাপমাত্রা পৌঁছাতে পারে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস। পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এসব জেলায় গরমের তীব্রতা অনেক বেশি, সন্ধ্যার দিকে হালকা দমকা হাওয়া বইতে পারে, বৃষ্টির সম্ভাবনা নেই। জয়পুরহাট জেলায় গরম কিছুটা কম, তবে বৃষ্টি নাও হতে পারে। খুলনা বিভাগ। খুলনা শহর আংশিক মেঘলা আকাশ, গরম থাকবে তীব্র। যশোর, কুষ্টিয়া এসব জেলায় দুপুরের দিকে গরম তীব্র থাকবে, তবে বিকেলে সামান্য বৃষ্টির সম্ভাবনা। সাতক্ষীরা, বাগেরহাট জেলায় বিকেলের দিকে অস্থায়ী দমকা হওয়ার সঙ্গে সামান্য বৃষ্টির সম্ভাবনা। মাগুরা, ঝিনাইদহ এসব অঞ্চলে গরম এবং রাতের দিকে মৃদু বাতাস বইবে। বরিশাল বিভাগ। বরিশাল শহরে আজকের দিন মূলত মেঘলা থাকবে, বিকেলের দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পটুয়াখালী, ভোলা এসব জেলায় দুপুরের পর থেকে বজ্রসহ বৃষ্টি হতে পারে, সাগর কিছুটা উত্তাল থাকতে পারে। বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলায় বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি। সিলেট বিভাগ। সিলেট শহরে আজ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে, বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ এসব জেলায় দিনের যে কোনো সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাহাড়ি এলাকার জন্য সতর্কবার্তা। ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ শহরে সকাল থেকে মেঘলা আকাশ, দুপুরের পর দমকা হওয়ার সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা। নেত্রকোনা, জামালপুর, শেরপুর এসব জেলায় আংশিক মেঘলা আকাশ, সন্ধ্যায় সামান্য বৃষ্টি হতে পারে। রংপুর বিভাগ। রংপুর শহরে আবহাওয়া মেঘলা থাকবে, দুপুরের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা। দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এসব জেলায় আজ তাপমাত্রা থাকবে সহনীয়, বিকেলের দিকে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা। কুড়িগ্রাম, লালমনিরহাট জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সামুদ্রিক আবহাওয়া। কোনো সরাসরি সতর্ক সংকেত নেই, তবে কক্সবাজার ও পটুয়াখালী উপকূলে বজ্রসহ বৃষ্টির সময় সাবধান থাকার পরামর্শ দেওয়া হলো। এবার জানাবো যেসব জেলায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। ঢাকা বিভাগ। ঢাকা শহর ও আশেপাশের জেলা নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ বিকেল বা সন্ধ্যার দিকে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে, বিশেষ করে হঠাৎ দমকা হাওয়া ও বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর এদিকে দমকা হওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। সিলেট বিভাগ। সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ এসব অঞ্চলে ভারী মেঘলা আকাশ, বিকেলের পর থেকে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পাহাড়ি এলাকায়। চট্টগ্রাম বিভাগ। কক্সবাজার, চট্টগ্রাম শহর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর আজ বিকেল থেকে রাতে কালবৈশাখীর ঝুঁকি বেশি, সমুদ্র উপকূলও কিছুটা ঝুঁকিতে। রংপুর বিভাগ। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম এই অঞ্চলে বিকেলের দিকে দমকা হওয়ার সম্ভাবনা আছে, সঙ্গে বজ্রপাতের ঝুঁকিও। তো এই ছিল আজকের আবহাওয়ার খবর, সাথে ছিলাম শিহাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।